আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সহজ কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই সন্ধ্যায় একটি সুন্দর বেগুনির নাস্তা তৈরি করা যায়। তো চলুন দেরি না করে আমরা রেসিপিটি দেখে নেই। বেগুনি তৈরি করার জন্য আমরা প্রথমে বেসনটা গোলায় নিব। বেসনটা গোলানোর জন্য আমরা বেসনের ভিতরে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। এটাতে জিরা বাটা দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি, আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ বিরিয়ানির বাটা মশলা দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমরা একটু মাখায় নিব। এটা মাখানোর পরে এ পর্যায়ে আমরা এটাতে পানি অ্যাড করব। পানিটা আমরা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারাও বেসন গোলানোর সময় পানিটা অল্প অল্প করে দিবেন, যাতে করে বেসনের গোলানোটা অনেক বেশি ভালো হয়। অল্প অল্প করে পানি দেওয়ার ফলে চপের স্বাদটাও অনেক বেশি সুন্দর হয় এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো আপনারাও একে একে করে আস্তে আস্তে করে পানি দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেসনের গোলানোটা কেমন হয়েছে। এটাতে আমরা কিছুক্ষণ হাত দিয়ে এভাবে মিক্সড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার বেসনের গোলানোটা কেমন হয়েছে। আপনারা চাইলে একটা গ্লাসে পানি নিয়ে পানির ভিতরে বেসন গোলাটা দিয়ে দিবেন। বেসন গোলাটা যদি উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। আমি এটা করলাম না। আমি এটার ভিতরে বেকিং সোডা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে করে চপটা একটু বেশি ফোলে। তো বেকিং সোডাটা দেওয়ার পরে এভাবে আবার মিক্সড করব। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন আমরা কিছু পরিমাণ বেগুন কেটে নিয়েছি। আপনারা চাইলে আমাদের মতো করে কেটে নিতে পারেন। একটা পাত্রে তেল বসায় দিয়েছি। এখন এটাতে যে বেসন গোলানোটা ছিল এটাতে বেগুন ঠিক এভাবে মাখিয়ে নিব, নিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লো করে রাখবেন, যাতে করে বেগুনটা ভিতরে পরিমাণ মতো সিদ্ধ হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুনিটা কেমন হচ্ছে। আপনারাও সন্ধ্যার নাস্তায় ঠিক আমার মতো করে এভাবে বেগুনি তৈরি করতে পারবেন। অল্প সময়ের ভিতরে একটি
পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাচ্ছি। এ পর্যায়ে আমরা বেগুনিটা তুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনিটা কেমন হয়েছে। দ্বিতীয়বারের মতো আবারও আপনাদেরকে বেগুনটা কিভাবে বেসনটা বেগুনি গায়ে মাখায় নিতে হয় সেটা আবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আমার মতো করে মাখায়ে তেলের ভিতরে আস্তে করে ছেড়ে দিবেন। একে একে আমি সব বেগুনিগুলো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনিটা কেমন হয়েছে। বেগুনিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খাইতেও তার থেকে বেশি মজা। সন্ধ্যার নাস্তায় এমন বেগুনি হলে কার না মন চায় বেগুনি খাইতে। আপনারা আমাদের ভিডিওটা দেখে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।